আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘ সময় পর আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশে। আর এই নির্বাচন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এই শঙ্কা উঁকি দেওয়ার পেছনে বড় কারণ নির্বাচন বানচাল, অরাজকতা, বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা। আর এই সম্ভাবনাকে আরো বাড়িয়ে দিয়েছে সীমান্ত পেরিয়ে দেশের অভ্যন্তরে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্রের আমদানি। 24-এর পর দেশে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। নির্বাচনী ট্রেন লাইনে উঠতেই শক্তির প্রদর্শনী পুরনো খেলায় মেতেছিল দেশের রাজনৈতিক নেতারা। আর প্রকাশ্য দিবালোকে এর বলি হতে হয়েছে শহীদ শরীফ ওসমান হাদি, পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে। এর বাইরে পাবনা ও চট্টগ্রামে বিএনপির মিছিলে গুলি ঘটনা দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। আর এসব ঘটনার সবগুলোই ঘটেছে নভেম্বর, ডিসেম্বর আর গত জানুয়ারির মধ্যে। প্রশ্ন হলো, এসব হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রগুলো আসছে কোথা থেকে, কিংবা এসবের মাস্টার মাইন্ডই বা কে? দেশের প্রথম সারির একটি গণমাধ্যমের প্রতিবেদন জানাচ্ছে, শুক্রবার রাজধানীর মধ্য বাড্ডায় অপারেশন পরিচালনা করে কুখ্যাত সন্ত্রাসী সুব্রত বাহিনীর সহযোগী মেহেদী হাসান দীপুকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু তাকে নিয়ে এত আলোচনা কেন? কারণ তো আছে নিশ্চয়ই। তাকে গ্রেপ্তারের সময় বিদেশি অত্যাধুনিক 11টি পিস্তল ও 394টি গুলি উদ্ধার করেছে পুলিশ। ডিএমপি বলছে, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাহিনীর হয়ে রামপুরা, বনশ্রী, বাড্ডা, ভাটারা, বারিধারা ও গুলশান এলাকার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করে আসছিলেন মেহেদী হাসান দীপু। আসন্ন নির্বাচনেও প্রভাব বিস্তারের পরিকল্পনা ছিল তাদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশ ভারত ও বাংলাদেশ মিয়ানমার সীমান্তের অন্তত 30টি পয়েন্ট দিয়ে দেশে অবৈধ অস্ত্র ঢুকছে। সেগুলো হলো চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, ঝিনাইদহ, যশোর, রাজশাহী, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, মেহেরপুর, সিলেটের বিভিন্ন পয়েন্ট। তথ্য বলছে, নির্বাচনের সহিংসতার লক্ষ্যে এসব অবৈধ অস্ত্র আনা হয়েছে। বিজিবি বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা কমিশনের বিনিময়ে সীমান্তের ওপার থেকে অস্ত্র এপারে এনে অস্ত্র কারবারিতে হাতে তুলে দিচ্ছেন। অস্ত্র কারবারিতে হাত ঘুরে সেসব অস্ত্র পৌঁছে যায় অসাধু রাজনৈতিক নেতা, সন্ত্রাসী, উগ্রপন্থী, ডাকাত, ভূমিদস্যু সহ অপরাধীদের হাতে। এদিকে নিরাপত্তা বিশ্লেষকেরা বলেছেন, সীমান্তে ও সীমান্ত এলাকায় মাঝে মধ্যে কিছু অস্ত্রের চালান ধরা পড়লেও অধিকাংশ আগ্নেয়াস্ত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের ভেতরে ঢোকে। এসব অস্ত্র নির্বাচন কেন্দ্রিক সহিংসতা, খুনোখুনি থেকে শুরু করে আধিপত্য বিস্তার, চাঁদাবাজিতে ব্যবহার করা হয়। আরেকটি বিষয় ভুলে গেলে চলবে না দর্শক, 24-এর গণ অভ্যুত্থানের সময় থানাসহ পুলিশের বিভিন্ন স্থাপনা ও কারাগার থেকে প্রায় 5,817টি আগ্নেয়াস্ত্র লুট হয়। সরকারের ডেভিল হান্ট ফেজ 1 ও 2 পরিচালনা করে এসব বেশিরভাগ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া আরেকটি বিষয় নিরাপত্তার শঙ্কা হয়ে দাঁড়িয়েছে, সেটি হলো থানা থেকে লুট হওয়া এখনো 1362টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি। সেটিও কিছুতেই উড়িয়ে দেওয়া যাবে না। নির্বাচনকে কেন্দ্র করে নানা মহল বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি জটিল করতে বড় ধরনের একটি অংশ এখনো সরকারের উপর চাপ প্রয়োগ করতে দেশের মানুষকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। কোনো ফাঁদে পা না দিয়ে সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে সরকার। কিন্তু নিরাপত্তা নিশ্চিতে কি পদক্ষেপ নিচ্ছে সরকার, সেই প্রশ্নেরও উত্তর খুঁজছে দেশের মানুষ।